তারা পরে আজকে আমি ওই বিয়াইন, এই বিয়াইনের বাচ্চা বিয়াইন, তোর কত বড় সাহস? হ্যাঁ, তুই আমার মাইয়ারা দিয়া থালাবাটি ধোয়াস? ওই বিয়াইনের ঘরে বিয়াইন, যখন আপনার মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাইলেন তখন বাসা থেকে কাজকর্ম শিখায় পাঠাইতে পারেন নাই? এই এই বিয়াইন, কি কইলি? আমার মাইয়ারে আমি কাম কাজ শিখাই নাই? কেন শিখামো? আমার মাইয়া বাড়িতে আইছে, পায়ের উপরে পা তুইলা খাইবো, রাজ করবো। আমি কি চাকরানিগিরি করার জন্য তোর বাড়িতে আমার মাইয়া দিছিলাম? ওই আপনার মাইয়ারে তো আমি এখানে রাজরানী বানানোর জন্য আনি নাই, চাকরানি বানানোর জন্য আনছি। দেখেন আপনার মাইয়া প্লেট মারছে, কত পরিষ্কার হয়েছে। এমন ভাবে প্লেট মাজতে হবে যাতে জিহ্বা দিয়ে চাটন দিলে বালি পর্যন্ত না ওঠে। কি কি কইলি? আমার মাইয়া থালবাটি ধোয়, পরিষ্কার হয় না, বালি লাগে? এই আমার মাইয়া কি কুত্তা যে জিহ্বা দিয়া প্লেট চাটবো? আমি আমার মাইয়ারে এই বাড়িতে রাখুম না, আমি এক্ষুনি আমার মেয়েরে নিয়ে যাবো। এই চল। মা, তোমার কে বলছে আমি বাড়ি থেকে চলে যাব? আমি বাড়ি থেকে কোথাও যাব না। হয়তো আমাগো বাড়ির কাম আমি করবো না তো কে করবো? এখন আমার কামে যেহেতু একটু ভুল হয়েছে, আমার শাশুড়ির তো শাসন করার অধিকার আছে, তাই না মা? তুমি আইছো, তুমি 2 দিন থাকবা, খাইকে চলে যাবা। কেন আমার সংসারে তুমি অশান্তি করতেছো? কও কেন আমার শাশুড়ির লগে তুমি ঝগড়া করতেছো? কি কইলি? আমি ঝগড়া করি? তুই তোর শাশুড়ির পক্ষে কথা কস? তুই বোঝস না তোর শাশুড়ি যে তোরে চাকরানি বানায় রাখছে? আমার বাড়ির বেটার বউ, আমার বেটার বউকে আমি চাকরানি বানায় রাখি না, যা খুশি তাই করি। এটা আপনি বলার কে? আমার ব্যক্তিগত ব্যাপারে আপনার কথা বলার কোনো অধিকার নাই। আর হ্যাঁ, এই জন্যই তো আপনার বাড়ির মেয়েকে আমি আমার বেটার বউ করতে চাইনি, কারণ যে বাড়িতে মহিলা মাতব্বর থাকে না, সে বাড়ির মেয়েরা অন্য বাড়িতে এসে সংসার করতে পারে না। কি কইলি? মহিলা মাতব্বর? তুই এই বাড়ির মহিলা মাতব্বর হইয়া তুই আমারে কস মহিলা মাতব্বর? আমি এই বাড়িতে আমার মাইয়া রাখুম না। এই চল চল। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ছিলাম তো ভালোই, কিন্তু এইখানে এসে যা দেখলাম আর ভালো নাই, খারাপ হয়ে গেছি। কেন, কি হয়েছে বিয়ান? কি হইব? এখানে এসে থালাবাটির মার খাইলাম। কি শুরু করছে দেখেন না? এই দেখতেছো বাড়ি তুমি আমার আইছে, আজকেও কি তোমার ঝগড়া করা লাগবো? বৌমা, তোমার মাকে ঘরে নিয়ে যাও, নিয়ে তাকে নাস্তা বানিয়ে দাও।